এটা কত করে কেজি কাকা? না কেজি কত দাম? কেজি কত? কেজি কত দাম? 250 টাকা কেজি। আর চিংড়ি? ই আছে না? আর রেডি আছে মাত্র 1100, দুইটাই কেজি। কটা নিবি? ওরে একটা না দুটো নিবি তুই? জিগা কত নিব? দুইটা কত না তুই 100 টাকা দিবেন। 100 টাকা কম দেন না। 100 কত কত করে কেজি দিছে? ভাই এখন মাছ পাওয়া যাবে। বুঝছি ভাই, আপনি না হলে তো ভিডিও কথা বুঝেন না। আই কিছু খাবি? কিছু খাবি নি? হ্যাঁ খালি আয় আয় ভিডিও করে খাওয়াইতে রে। কিছু খাবি? কিছু খাবি নি? আয় তুই আয় 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 এরে 8 মিনিট লাগে ভিডিও আছে। আয় কাম 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 কাম। কিছু খাবি নি? হ্যাঁ হুন এরে ও খারুল। আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে তাজসাদপুরের হাইমসর এলাকা। হচ্ছে আপনার ইলিশ মাছের সচরাচর এখানে পাওয়া যায়। যারা হচ্ছে ইলিশ মাছ ধরে এবং হচ্ছে জেলেরা এখানে হচ্ছে ইলিশ মাছগুলা আসলে ধরে থাকে। এখানে হচ্ছে বড় বড় ট্রলার এবং হচ্ছে ছোটখাটো ট্রলার। যারা হচ্ছে নদীর কিনারার মধ্যে হচ্ছে ইলিশ মাছগুলো ধরে থাকে তারা হচ্ছে এই পাশটাতে থাকে। যারা হচ্ছে 3 দিন 4 দিন বা 5 দিনের জন্য চলে যায় এই পাশটাতে হচ্ছে যারা আছে ওনারা হচ্ছে সবাই আপনার জেলে হয়ে থাকে। নদীর পাড়ে যারা থাকে এবং হচ্ছে আমার হাতের ডান দিকে বাম দিকে দেখলে আসলে বুঝতে পারবে কতগুলা নৌকা। আমরা কিন্তু এখন প্রায় সকালবেলা ভোরে চলে আসছি। এখানে হচ্ছে আমরা ইলিশ মাছের খোঁজে আসছিলাম, যদি আসলে পাওয়া যায় তাহলে হয়তো ওরকম দামে নিয়ে যাব। পরে এখানে আসার পর আসলে আমাদের অনেক লেট হয়ে গেছে, যার কারণে হচ্ছে এরকম পাওয়া যায় না। কারণ ইলিশ মাছের সর্বপ্রথম হচ্ছে আড়ত এবং হচ্ছে আড়তের মধ্যে আপনি ইলিশগুলো পাবেন এবং আপনি যদি জেলেদের কাছ থেকে ডিরেক্টলি নিতে চান তাহলে হচ্ছে তাদের কাছ থেকে কথা বলে তারপরে নিতে হবে। আমরা প্রায় ট্রাই করতেছি হচ্ছে ইলিশ মাছের আসলে ট্রলারগুলোর কাছে থাকতে এবং হচ্ছে যারা হচ্ছে জেলে আছে তাদের কাছে যাওয়ার জন্য ট্রাই করতেছি। আসলে আমরা যদি তাদের কাছে আসলে যদি যাইতে পারি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটু লাভ হয়। জেলেদের কাছ থেকে গেলে তাহলে আমাদের জিনিসগুলো ওনাদের কাছে সংগ্রহ করতে লাভ হয়, কারণ সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এবং হচ্ছে তাজা যে জিনিসগুলো আছে এবং তাজা যে মাছগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সংগ্রহ করব। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে আগে যেতে হবে জেলেদের কাছে। আমরা একটা জেলের সাথে এখানে কথা বলতে আসছি, তো ওনাকে হচ্ছে আমি নৌকার মধ্যে দেখলাম। এখানে হচ্ছে অনেকগুলো, আপনি যদি আমার হাতের ডান দিকে বাম দিকে এবং হচ্ছে আমাদের চারপাশটাতে এখানে হচ্ছে আপনার নৌকা এবং জেলেদের নৌকাগুলা থাকে। এখানে হচ্ছে আপনি যদি জেলেদের নৌকায় উঠতে পারবেন না কখনো। এটা হচ্ছে আমরা যেটা সাধারণত ঘুরে থাকি এবং হচ্ছে নদীতে যাই, এদের কিন্তু নৌকা দিয়ে আপনি কখনো উঠতে পারবেন না। এবং যদি আপনি উঠতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে খালি পেয়ে উঠতে হবে। আমি একজন জেলেদের সাথে কথা বললাম, উনি এবং হচ্ছে একটু পরে কথা বলবো যে ওনাদের আসলে একটা জিনিস নিয়ম আছে যে ওনাদের, আমি একটা সময় এইখানে আসার পর ওনাদের একটা নৌকা, সুন্দর একটা নৌকা দেখি। নৌকা দেখার পরে আমি ওটাতে আসলে উঠার ট্রাই করলে আমি আমার জুতা নিয়ে উঠি। পরে ওনারা আমাকে অনেক বকাঝকা করে, কিন্তু আসলে আমি তখন এটা জানতাম না, কারণ আমি ভাবলাম যে এটা অন্য নৌকা থেকে আলাদা। তো আমি এই জেলের সাথে আসলে কথা বলে দেখলাম, ওনারা বলে যে ভাই এটা আমাদের একটা নিয়ম, কারণ এটা দিয়ে আমাদের হচ্ছে সংসার চলে এবং হচ্ছে আমাদের রিজিক চলে। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এটা আসলে সম্মান করে যেতে হবে। যার কারণে হচ্ছে আমরা এটার মধ্যে আসলে কখনো জুতা নিয়ে উঠি না। শুধু আমরা না, আমাদের হচ্ছে বাপ দাদা এবং হচ্ছে অতীতে যারা ছিল তারাও হচ্ছে সেটা আমাদেরকে শিখাই গেল। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাতে কখনো হচ্ছে জুতা নিয়ে উঠি না। আপনারা যখন এই মাছগুলো আসলে কিনতে চাচ্ছেন তাইলে কিন্তু আপনাদের হচ্ছে খুব সিন্ডিকেটের মধ্যে পড়তে হবে, কারণ এখানে অনেক সিন্ডিকেট হয়ে থাকে, এমনকি সব জায়গায় হচ্ছে সিন্ডিকেট থাকে। তো সেখানে হচ্ছে আপনাদের হচ্ছে বুঝে শুনে নিতে হবে। এবং আপনি যদি তাজা মাছ এবং জিন্দা মাছ, ইলিশ মাছ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জেলেদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আর যদি হচ্ছে আড়তদার থেকে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাজার মূল্য আসলে অনেক ব্লা কাজ করে এবং হচ্ছে অনেক বার্গেটিং করে তারপর হচ্ছে নিতে হবে। তো আজকে দেখাতে চাই এবং হচ্ছে আমরা কখন ইলিশ মাছ কিনবো এবং হচ্ছে কি ইলিশ মাছ কিনবো পুরোটা হচ্ছে দেখতে থাকুন। এবং হচ্ছে আমরা আর একটু সামনে যাই, তাহলে হচ্ছে আড়তদারের সাথে কথা বলে তারপরে আপনারাও বুঝতে পারবেন। তো তখন হচ্ছে আমি ওইখান থেকে চলে আসলাম। এখান থেকে আসে আমরা এখানে একটা ফেরিঘাট আছে, তো ফেরিঘাটের দিক দিয়ে আসলে কতক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, কারণ এখানে হচ্ছে আপনার বেশিরভাগ সময় ফেরিগুলা জমে থাকে। আর এমনিতে হচ্ছে এটা কত করে কেজি কাকা? না কেজি কত দাম? কেজি কত?
মাছ মিল কটা একটা নিবেন বেশি দিবেন কেজি কত দাম দিচ্ছে কেজি? 250 টাকা কেজি। আর চিংড়ি? ই আছে না? আর রেডি আছে মাত্র 1100 দুইটাই কেজি, মাত্র 1100 দুইটাই কেজি 1100, 5-6 কেজি হবো, সব তাজা মাছ, সব পিওর মাছ নেন, দুইটাই কেজি নেন। এই যে মাছ, সুন্দর মাছ নেন, 1100। এই এই এখানে কি সিগারেট খাওয়ার সময়? চলো ভিডিওতে উঠে না। ফার্স্টে আমরা এই জায়গাটাতে আসি। এখানে আসার পর আসলে আমি যখন এখানে আসি তখন এখানে দেখলাম যে একটা নিলাম চলতেছে, ছোটোখাটো নিলাম, যেটা হচ্ছে আপনার 2টা ইলিশে হচ্ছে আপনার 1 কেজি হয়। তো সেইখানে হচ্ছে এখানে হচ্ছে হালি এক হালি এবং হচ্ছে 2টা ইলিশে যেহেতু 1 কেজি, তারাও ওরকম ভাবে হচ্ছে এখানে নিলাম উঠাচ্ছে। তো আমি প্রায় আস্তে আস্তে নিলাম শেষ হয়ে গেছে। একজন নিলামে আসলে নিল কত জানে 300 সামথিং বা 350 এরকম সামথিং। তো এটা নেওয়ার পর আসলে আমি এখানে বুঝতাম যে এটাই হচ্ছে আপনার, এটা হলো যে হাইমসরে এখানে হচ্ছে আপনার আড়তদার থেকে এটা হচ্ছে মানে যারা হচ্ছে বাজারে সেল করে তাদের কাছে সেল করে। এখানে হচ্ছে আগে প্রায় হচ্ছে জেলেদের কাছে আড়তদাররা কিনে নেয়, পরে আড়তদাররা হচ্ছে একটা নিলাম অনুসারে তারা হচ্ছে এটা নেয়। আড়তদাররা যারা এটা কিনে তারা হচ্ছে ঠিকাদার মানে একারে মানে হচ্ছে একভাবে একটা বক্স বা পুরোটাই কিনে নেয়। তো তারা হচ্ছে এখানে হচ্ছে আড়তদাররা হচ্ছে এখানে নিলামে এবং হচ্ছে ছোটখাটো একটা নিলামের কারণে হচ্ছে যারা বাজারে বিক্রি করে বা আমরা যেটা হচ্ছে বাজার থেকে কিনে নিই তাদের কাছ থেকে এটা সেল করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আসলে বুঝে শুনে মাছগুলা কিনে নিতে হবে। আর আপনাকে হচ্ছে জেলেদের কাছ থেকে নিলে সেটা হচ্ছে আলাদা হিসাব। আমার মনে হয় না জেলেরা এটা সেল করবে, কারণ একমাত্র তারা হচ্ছে আড়তদার কাছ থেকে এটা সেল করে থাকে। যদিও সেটা আসলে তাদের কাছ থেকে এটা কেমন ভাবে সেল করে থাকে সেটা আসলে কখনোই তারা নিজের থেকে এগুলো কখনো বলে থাকে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসলে আমরা এখানে মাছগুলোকে মোলামুলো করে দেখি। আপনারা না নিলে ওই যে বাগরা 2জনে 5-6 কেজি হবো, এগুলো নিয়ে যান 2-3 জনে। না তাহলে আপনার নিলে ওই 2টা কয়টা নিবি? একটা যদি ফোন ধরে তাহলে আপনারা সকালে একবার আইলেন না ওই সময় একদম 31 রাত মধ্যে যদি ভালো লাগে সকালে তো উঠিতে বলছে একদম আমার মাছ কিনে হলো 600 উপর, আমার 2 কেজি হলো 200 টাকা বের এই তার কি কোনটা জিগাটা আমি কি কয়েক লাখ টাকা বের করুন মাছ কি দিবি লাখ টাকা বের আস্তে আস্তে লাগে দিকে যাবে দূরে লাগে দুইটা মাছে 200 টাকা বের করতে কষ্ট হয় ভাই, বেশি দামের মাল বাইরে পুচ্ছি খাইতে গেলে না সমস্যা ঠিক আছে। 1 কেজি উপর আছে 1 কেজি উপর 1 কেজি উপর মেহেদি কই?